প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এর মাধ্যমে অমীমাংসিত সমস্যার সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। তবে সফরের ক্ষেত্রে দুই দেশের ইস্যুগুলোর কার্যকর সমাধান দেখতে চায় ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ কথা জানান। তিনি বলেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো ইতিবাচক তথ্য নেই। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ব্যবসায়ীদের সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠান। উঠে আসে ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের নানা সমীকরণ। বর্তমান সরকার জনগণের উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়। অতীতে টানাপোড়েন পিছনে ফেলে পারস্পরিক নিঃস্বার্থ বিশ্বাসের ভিত্তিতে নতুন ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান ভারতীয় হাইকমিশনার। অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ভারত বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চাই নয়াদিল্লি। Our honorable speaker had come here and then our বাংলাদেশের বর্তমান সরকার সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে কাজ করছে। ভারতও একই কথার বিশ্বাসী। অতীত ভোলার প্রয়োজন নেই, তবে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে। তারেক রহমান ভারত সফর করলে দুই দেশের যে কোনো সমস্যা সমাধানে কাজ করা সম্ভব, এমনই বিশ্বাস করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সম্পর্কের এই উষ্ণতার পাশাপাশি বাস্তবমুখী অবস্থান তুলে ধরে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শীর্ষ পর্যায়ে সফরের সফলতা নির্ভর করছে ঝুলে থাকা সমস্যাগুলোর বাস্তব সমাধানের উপর। To resolve those issues, and we want more vibrant trade and investment and communication between the two countries. And I also told them to convey the message to the government of India. সফরের আগে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা কূটনৈতিক অগ্রাধিকারে রাখছে ঢাকা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।